নমস্কার। আজকে আমরা হিস্ট্রি অফ ব্যাংকিং ইন ইন্ডিয়া নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা জানব যে আমাদের দেশের মধ্যে ভারতের মধ্যে সর্বপ্রথম কোন ব্যাংকটি ওপেন করা হয়েছিল। আমাদের ভারতবর্ষের এসবিআই ইতিহাসের বিষয়ে আমরা জানব, রিজার্ভ ব্যাংকের বিষয়ে জানব এবং ন্যাশনালাইজেশন অফ ব্যাংক এর মানে কী হয় এটার বিষয়ে আজকের এই ভিডিও আমরা জানব। তো চলো ভিডিওটি আমরা শুরু করি। সবার প্রথমে এখানে লেখা আছে যে দ্য ব্যাংকিং সিস্টেম ইন ইন্ডিয়া বিগেন উইথ দি এস্টাবলিশমেন্ট অফ দি ব্যাংক অফ হিন্দুস্তান ইন 1971। এখানে বলা হয়েছে যে আমাদের ভারতবর্ষে সবার প্রথমে যে ব্যাংকটি ওপেন করা, যে ব্যাংকটির নাম হলো ব্যাংক অফ হিন্দুস্তান ইন 1971। কবে শুরু হয়েছিল? 1971। নাম কি হলো? ব্যাংক অফ হিন্দুস্তান। বাট ই স্টার্টস ইটস অপারেশন 1832। কিন্তু ওই ব্যাংকটি বন্ধ হয়ে গেল কোন সালে? 1832 সালে। তো এখান থেকে পেয়ে গেলাম আমরা আমাদের দেশের প্রথম ব্যাংকটি হলো ব্যাংক অফ হিন্দুস্তান। কিন্তু ওই ব্যাংকটা তো কিছুদিন পরে বন্ধ হয়ে গেল। তারপর কি হলো দেখো, লেটার 3 প্রেসিডেন্সি ব্যাংক ওয়ার সেট আপ। তারপর কি হলো, আমাদের ভারতের মধ্যে 3টি প্রেসিডেন্সি ব্যাংক সেট আপ। মনে রাখবে ওই সময় কিন্তু আমাদের দেশের মধ্যে ইংরেজের রাজত্ব ছিল, ঠিক আছে? তো 3টি ব্যাংক যেটি হলো ব্যাংক অফ কলকাতা 1806, ব্যাংক অফ বোম্বে 1840 এবং ব্যাংক অফ মাদ্রাজ 1843। এই 3টি ব্যাংক, একটা শুরু হয়েছিল 1806, একটা শুরু হয়েছে 1840 এবং একটা শুরু হয় 1843 সালে। এখন এখানে আমরা একটা দেখতে পাচ্ছি এই 3টি ব্যাংকে কী বলা হয়? প্রেসিডেন্সি ব্যাংক বলা হয়। আমরা জানি যখন আমাদের দেশের মধ্যে ইংরেজরা ছিল তখন আমাদের দেশের মধ্যে 3টি মেইন ইপিক সেন্টার ছিল ওদের বিজনেসে। একটা ছিল কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ। এবং এই 3টি জায়গায় ওরা কী করলো? 3টি ব্যাংক, এই 3টি ব্যাংক কী করলো? খুললো। তারপর in 1921 all these three banks are amalgamated. Important, amalgamated মানে হলো যখন দুই বা তার থেকে বেশি যখন ব্যাংক একসাথে জয়েন করা হয়, ঠিক আছে, এটাই কি বলে? অ্যামালগামেট বলে বা অ্যামালগামেশন বলে। তো এখানে দেওয়া আছে 1921 all these three banks were amalgamated to form the Imperial Bank of India. Yes, কি করা হলো? এই যে 3টি ইয়ে ছিল, প্রেসিডেন্সি ব্যাংক ছিল কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ, এই 3টাকে কী করা হলো? একসাথে জয়েন করা হলো, হয়ে একটা ব্যাংক বানানো হলো এবং ব্যাংকটার নাম দেওয়া হলো ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। প্রশ্ন আসতে পারে ইম্পেরিয়াল ব্যাংকটি কোন সালে হয়েছিল? তো আমরা বলবো 1921, ঠিক আছে? তারপর কি হলো? দ্য ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কন্টিনিউ ফাংশন ইনটিল 1955। এই যে ইম্পেরিয়াল ব্যাংক যেটা, এটা 1955 পর্যন্ত কী করলো? কাজ করলো। আফটার ইট ওয়াজ ন্যাশনালাইজ, ইম্পর্টেন্ট কিন্তু, ন্যাশনালাইজ ইট গট রিমেইন এ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তা আমরা জানি যে 1948 সালে আমাদের দেশ স্বাধীন হয়ে গেল। তো ওই ইম্পেরিয়াল ব্যাংকটা ছিল কত পর্যন্ত? 1955 পর্যন্ত। তারপরে ইম্পেরিয়াল ব্যাংকের নাম চেঞ্জ করে কী দেওয়া হয়ে গেল? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কী দেওয়া হয়ে গেল? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবং ন্যাশনালাইজ হয়ে গেল। ইম্পেরিয়াল ব্যাংকটা আগে ইংরেজরা দেখাশোনা করতো, গভর্ন করতো। এখন 47 আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে, এখন ওটা কী করলো? সরকার কী করলো? এটা গভর্নমেন্ট ব্যাংক বানিয়ে দিল। কী ইন্ডিয়া গভর্নমেন্টের ব্যাংক মানে ন্যাশনালাইজেশন, মানে যখন প্রাইভেট ব্যাংকে কী করা হয়? গভর্নমেন্ট ব্যাংক বানানো, ওটাই কী বলা হয়? ন্যাশনালাইজেশন ব্যাংক বলা হয়। এবং ন্যাশনালাইজেশন হওয়ার পর ওই ব্যাংকের নাম কী দেওয়া হলো? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এখান থেকে আমরা স্টেট ব্যাংকের ইতিহাসটা বুঝে নিলাম। সবার প্রথমে 3টি প্রেসিডেন্সি ব্যাংক ছিল, ওইখান থেকে 1921 কী হলো? ইম্পেরিয়াল ব্যাংক হলো। আবার ইম্পেরিয়াল ব্যাংক 1955 আবার কী হলো? ন্যাশনালাইজ হয়ে কী হলো? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা আরবিআইয়ের বিষয়ে জানবো। আরবিআই কি? 1922 the Royal Commission on Indian Currency and Finance was established under the chairmanship of Hilton Young. 1922 মধ্যে একটা কমিশন বানানো হলো যেটার চেয়ারম্যান ছিলেন হিল্টন ইয়ং। দিস কমিশন রিকমেন্ড দ্য অপারেশন অফ মানি ম্যানেজমেন্ট ইন 1926। ওই যে কমিশন যেটা বানানো হলো, ওই কমিশন কী করলো? রিপোর্ট জমা দিল 1926-এ এবং বললো যে আমাদের দেশের মধ্যে একটি অ্যাপেক্স ইনস্টিটিউশন বানানো দরকার, যে কী করবে? আমাদের দেশের মানিগুলোরে কী করবে? টাকাগুলো ম্যানেজ করবে। ওইখান থেকে রিজার্ভ ব্যাংকের আইডিয়াটা, কনসেপ্টটা আসলো। তারপর কি হলো? আফটার that the RBI was set up on the basis of recommendation of Hilton Young Commission। আমরা একটু পেলাম এই হিল্টন কমিশনে যে রিকমেন্ড দেওয়ার পরে কী হলো? আরবিআইটা বনলো, ঠিক আছে? তো আরবিআইটা কবে বনলো? দ্য আরবিআই ওয়াজ স্টেবিলাইজড 1935। কবে বানানো হলো? 1926-এ কিন্তু রিকমেন্ড করে দিল, বনতে বনতে অনেক দিন লেগে গেলো, 1935-এ ওটা বনলো। উইথ দ্য আরবিআই অ্যাক্ট আরবিআই অ্যাক্ট 1934 আন্ডারে কী হলো? মানে এটা ব্যাংকটা বললো 19 and its central banking institution it started its operation 1st April 1930। ওইটা মনে রাখবে। আরবিআই কবে থেকে অপারেশন কাজ করা শুরু হলো? 1st April 1935 during the British rule as per the provision
কিন্তু 1935 আমরা জানি 47 আমাদের দেশ কি হয়েছে, স্বাধীন হয়েছে, কিন্তু এর আগে তো ব্রিটিশ রুল ছিল। তো আরবিআই যখন শুরু হয়েছে বা ওপেন হয়েছে তখন কিন্তু ব্রিটিশ রুল আমাদের কেন প্রশ্ন আসতে পারে যে কবে শুরু হয়েছে, ফার্স্ট 19 আন্ডার কোন অ্যাক্ট, আমরা বলতে পারি আরবিআই অ্যাক্ট 1934। তারপরে কি আছে এখান থেকে, আরবিআই স্টার্টেড এজ এ প্রাইভেটলি ওন, ইয়েস, আরবিআই তখন কি ছিল, তখন আরবিআইটা একটা প্রাইভেটলি ব্যাংক ছিল, বাট ইট বিকাম ন্যাশনালাইজ ইন 19, কিন্তু ওটা গভর্নমেন্ট কবে হয়ে গেলো 1947-এ, 1949-এ। 1947 আমাদের দেশ স্বাধীন হয়ে গেল, 1947-এ দেশ স্বাধীন হলো এবং 1949-এ ওই আরবিআইটা প্রাইভেট থেকে কী হয়ে গেল, ন্যাশনালাইজ হয়ে গভর্নমেন্ট হয়ে গেল, এন্ড দেয়ার আফটার ফুললি ওন বাই গভর্নমেন্ট হয়ে গেল। এরপর থেকে গভর্নমেন্ট ওটা ফুললি কন্ট্রোল করতে শুরু করলো। দ্য এমব্লেম অফ আরবিআই ইজ টাইগার এন্ড প্লাম ট্রি, আমাদের যে আরবিআই যেটা যে সিম্বল, এটার মধ্যে দেখবে টাইগার এবং প্লাম ট্রি আছে। ইনিশিয়ালি ফর্ম, এটা ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখবে, ইনিশিয়ালি ফর্ম 1935 to 1937 দ্য হেডকোয়ার্টার অফ আরবিআই ওয়াজ লোকেটেড ইন কলকাতা। আমরা জানি 1935-এ আরবিআইটি শুরু হয়েছে, তো আর 1935 থেকে 97 পর্যন্ত আরবিআই হেডকোয়ার্টার কোথায় ছিল, কলকাতা ছিল। দেয়ার আফটার ইট ইজ সিচুয়েটেড ইন মুম্বাই, কিন্তু তারপর কি হলো, ওটাকে কোথায় নেওয়া হয়ে গেল, মুম্বাইতে। কিন্তু 1937 থেকে বর্তমান পর্যন্ত আমাদের আরবিআই হেডকোয়ার্টার কোথায় আছে, মুম্বাইতে আছে। নেক্সট, এখন আমরা ন্যাশনালাইজেশন অফ ব্যাংকের বিষয়ে জানবো। আগেও বলেছি ন্যাশনালাইজেশন অফ ব্যাংক মানে হলো যখন একটা প্রাইভেট ব্যাংককে সরকারি ব্যাংক গভর্নমেন্ট কন্ট্রোল করতে শুরু করে বা গভর্নমেন্ট হয়ে যায়, ওটাকে কি বলে, ন্যাশনালাইজেশন অফ ব্যাংক বলে। তাই ন্যাশনালাইজেশন অফ ব্যাংকটার কনসেপ্ট কখন আসলো, যখন আমাদের দেশের মধ্যে এসবিআই এসে গেল, আরবিআই এসে গেল, তখন আমাদের দেশের সরকার দেখলো যে আমাদের দেশে আরও অনেক বড় বড় ব্যাংক রয়েছে যেগুলোর মধ্যে আমাদের দেশের জনগণের প্রচুর টাকা জমা আছে। এখন হঠাৎ যদি ওই ব্যাংকগুলো কেউ বন্ধ হয়ে যায় তাহলে আমাদের দেশের জনগণের লস হবে। তো সরকার ভাবলো যে ওই ব্যাংকগুলোকে আমাদের কন্ট্রোলে আনেনি, আমাদের কন্ট্রোলে আনার সরকারি ব্যাংক বানানো, ন্যাশনালাইজ করা। তো 1969 এখানে দেওয়া যায় ন্যাশনালাইজেশন অফ ব্যাংক টুক প্লেস ইন 1969। কবে, 1969-এ প্রথমবার ন্যাশনালাইজেশন ব্যাংক প্রাইভেট ব্যাংকগুলো করা হলো। প্রথমবার না, মানে ওই সময় একসাথে 14টি করা হয়েছিল। 14 ব্যাংকস ওয়ার ন্যাশনালাইজ ইন 1969। কয়টা করা হয়েছে, 14 ব্যাংকস, অ্যান্ড ইন 1980 16 মোর ন্যাশনালাইজ। তো এখানে প্রশ্ন আসতে পারে যে কোন সালে 14টি ব্যাংক ন্যাশনালাইজ হয়েছে, 1969, এবং পরে 1980-র মধ্যে আরও 6টি করেছে, টোটাল কয়টি হয়ে গেল, 20টি ব্যাংক ন্যাশনালাইজ করা হয়েছে। In 2020 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া accomplished দ্য মেগা এমালগামেশন। আবার এখানে এমালগামেশন একটু আগে এমালগামেশন মানে যখন দুই বা দুইটাতে বেশি যখন কোনো কিছু ব্যাংক বা যেগুলো বলতে পারে ইনস্টিটিউশন একান্ন জয়েন করা তাকে এমালগামেশন হয়। তো 2020-এর মধ্যে কী হলো, 10 পাবলিক সেক্টর ব্যাংক ইন্টু 4 পাবলিক সেক্টর ব্যাংক, কী করা, 10টা পাবলিক সেক্টর ব্যাংকে জয়েন করে কয়টা ব্যাংক বানানো হয়ে গেল, 4টা ব্যাংক বানানো হয়ে গেল। এখন আমরা দেখব কোন ব্যাংক কার সাথে এমালগামেশন হয়েছে, জয়েন্ট হয়েছে। যেমন amalgamation of Oriental Bank of Commerce and United Bank of India into পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। হ্যাঁ, আগে যেটা ওরিয়েন্টাল ব্যাংক ছিল এবং ইউনাইটেড ব্যাংক ছিল, ওটা কার সাথে জয়েন হয়ে গেছে, পাঞ্জাব ব্যাংকের সাথে। amalgamation of syndicate bank into কানাড়া ব্যাংক, সিন্ডিকেট ব্যাংক কার সাথে, কানাড়া ব্যাংকের সাথে কি হয়েছে, জয়েন্ট হয়ে গেছে। amalgamation of অন্ধ্র ব্যাংক and কর্পোরেশন ব্যাংক into ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। হ্যাঁ, অন্ধ্র ব্যাংক এবং কর্পোরেশন ব্যাংক কার সাথে জয়েন হয়ে গেছে, ইউনিয়ন ব্যাংকের সাথে। এবং সবার শেষে এলাহাবাদ ব্যাংক ইন্টু ইন্ডিয়ান ব্যাংক, এলাহাবাদ ব্যাংক কার সাথে জয়েন হয়ে গেছে, ইন্ডিয়ান ব্যাংকেতে। ওই যে 10টি ব্যাংক যেগুলো ছিল ওইগুলো জয়েন্ট হয়ে কয়টি ব্যাংক হয়ে গেল, 4টি ব্যাংক হয়ে গেছে। এখন এট প্রেজেন্ট দেয়ার আর 12 পাবলিক সেক্টর ব্যাংক, বর্তমানে আমাদের দেশের মধ্যে পাবলিক সরকারি ব্যাংক কটা আছে, 12টা আছে। এর মধ্যে 11টি হলো ন্যাশনালাইজ ব্যাংক এবং সাথে হলো এসবিআই, ঠিক আছে, 12টি হয়ে গেল। ফলোয়িং আর দি সাম অফ দি ওল্ডেস্ট ব্যাংক, এখানে কিছু ব্যাংকের নাম দিয়েছে ওল্ডেস্ট ব্যাংক, যেমন এলাহাবাদ ব্যাংক 1865-এ শুরু হয়েছিল, পাঞ্জাব ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 1894-এ শুরু হয়েছে, ব্যাংক অফ ইন্ডিয়া 1906-এ, ব্যাংক অফ বরোদা 1908, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া 1911-এ শুরু হয়েছে। এখানে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পল অফ ইন্ডিয়ান প্রাইভেট ব্যাংক ইনক্লুড এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, বন্ধন ব্যাংক, ইয়েস ব্যাংক। এখানে কিছু প্রাইভেট ব্যাংকের নাম দেওয়া আছে যেগুলো আমাদের দেশে এখনো চলছে, যেমন এইচডিএফসি বলে, অ্যাক্সিস, আইসিআইসিআই, বন্ধন, ইয়েস। একটা মনে রাখা কথা, আমাদের দেশের বেশিরভাগ মানুষ এখনো জানে বন্ধন ব্যাংকটি একটি সরকারি ব্যাংক, কিন্তু মনে রাখবে বন্ধন ব্যাংক কি ব্যাংক, একটি প্রাইভেট ব্যাংক, ঠিক আছে। তো আশা করি আজকের এই ভিডিওতে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। ধন্যবাদ।